বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 66712, বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, দ্বিতীয় পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। General objectives GO2: understand conductor, semiconductor and insulator. Specific objectives 2.1: define conductor, semiconductor and insulator. 2.2: describe the conductor, semiconductor and insulator. 2.3: list at least 5 conductors, 5 semiconductor and 5 insulators. 2.4: describe the factor upon which the resistance of a conductor depends. 2.5: state laws of resistance. 2.6: prove the relation R equal to rho L by A. 2.7: explain the meaning of resistivity and unit of resistivity. 2.8: solve problem relating to law of resistance. দ্বিতীয় অধ্যায়, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ইলেকট্রন তথ্যের ব্যাখ্যা, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থের সমূহের তালিকা। পরিবাহীর রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল, রোধের বা রেজিস্ট্যান্সের সূত্র R = rho L by A এর সম্পর্ক, আপেক্ষিক রোধ ও এর একক, রেজিস্ট্যান্স সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান। ক্লাস শেষে আমরা যা শিখব: পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল, রোধের বা রেজিস্ট্যান্সের সূত্র সম্পর্কে ধারণা, রোধের বা রেজিস্ট্যান্সের একক সমূহ সম্পর্কে ধারণা, রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক স্থাপন, আপেক্ষিক রোধ ও আপেক্ষিক রোধের একক, রেজিস্ট্যান্স সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান। The factors upon which the resistance of a conductor depends. পরিবাহীর রোধ যে সকল বিষয়ের উপর নির্ভরশীল। পরিবাহী পদার্থের রোধ নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে: পরিবাহীর দৈর্ঘ্য বা লেন্থ। কোন পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায় এবং দৈর্ঘ্য হ্রাস পেলে রোধও কমে যায়। পরিবাহীর প্রস্থচ্ছেদ বা এরিয়া। পরিবাহীর রোধ ও প্রস্থচ্ছেদের সম্পর্ক উল্টানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদ বা এরিয়া বৃদ্ধি পেলে রোধ কমে যায়, পক্ষান্তরে প্রস্থচ্ছেদ হ্রাস পেলে রোধও বৃদ্ধি পায়।
পরিবাহীর উপাদান। পরিবাহীর উপাদানের বিভিন্নতার কারণে রোধের মানও ভিন্নতা আসে, অর্থাৎ উপাদান ভিন্ন হলে রোধের হ্রাস বৃদ্ধির পরিবর্তনও ভিন্ন হয়। তাপমাত্রা বা টেম্পারেচার। পরিবাহীর রোধের ক্ষেত্রে তাপমাত্রা বা টেম্পারেচারের প্রভাব লক্ষ্য করা যায়। একটি পদার্থ কক্ষ তাপমাত্রায় বা রুম টেম্পারেচার যে পরিমাণ কারেন্ট বহন করে তার চেয়ে বেশি তাপমাত্রায় কারেন্ট কম বহন করে, অর্থাৎ তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে রোধও ওঠানামা করে। উপরোক্ত বিষয়গুলো ছাড়াও রোধ বা রেজিস্ট্যান্স, ঘনত্ব, বিশুদ্ধতা, কাঠিন্যে, আলোর প্রভাব, চুম্বকের প্রভাব এবং কন্ডাক্টরের বিশুদ্ধতার উপর নির্ভর করে। SO 2.5 Statement the laws of resistance। রোধের বা রেজিস্ট্যান্সের সূত্র। একটি পরিবাহীর রোধ অনেকগুলো উপাত্তের উপর নির্ভর করে এবং উহারা যে নিয়ম বা সূত্র মেনে চলে তাকে রোধের সূত্র বলে। যদি একটি পরিবাহীর রোধ সমান সমান R, দৈর্ঘ্য সমান সমান L, প্রস্থচ্ছেদ সমান সমান A হয়, তবে রোধের সূত্রকে নিম্নলিখিতভাবে উপস্থাপন করা যায়। একটি পরিবাহীর রোধ উহার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। যদি প্রস্থচ্ছেদ বা এরিয়া এ ও তাপমাত্রা বা টেম্পারেচার স্থির বা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ R proportional to L, 1 নম্বর সমীকরণ। একটি পরিবাহীর রোধ উহার প্রস্থচ্ছেদের বা এরিয়ার উল্টানুপাতিক বা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যদি দৈর্ঘ্য L ও তাপমাত্রা T স্থির থাকে, অর্থাৎ R proportional to 1/A, 2 নম্বর সমীকরণ। পরিবাহীর রোধ এর উপাদানের বা আপেক্ষিক রোধ রো এর উপর নির্ভরশীল। যদি দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা একই হয়, শেষোক্ত নিয়মটি যদি আমরা উপেক্ষা করি তাহলে সমীকরণ 1 এবং 2 নম্বর হতে পাই R proportional to L/A বা R equal to rho L/A। এখানে রো হচ্ছে একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট যা আপেক্ষিক রোধ নামে পরিচিত। ইহা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা রোধাঙ্ক নামেও পরিচিত। রোধ কি? আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স কোনো পদার্থের একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। রোধের বা রেজিস্ট্যান্সের বিভিন্ন একক সমূহ। SI বা সিস্টেম ইন্টারন্যাশনাল বা MKS পদ্ধতিতে ওহম মিটার, CGS পদ্ধতিতে ওহম সেন্টিমিটার, FPS পদ্ধতিতে
ওহম ইঞ্চি। Prove the relation rho equal R equal to rho L by A. রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ, দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক স্থাপন। দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের চিত্র। L equal to 1 মিটার, হাইট বা উচ্চতা সমান হচ্ছে 1 মিটার, প্রস্থচ্ছেদ ইকুয়াল টু বা প্রস্থ হচ্ছে 1 মিটার। এই একটা পরিবাহী যার লেন্থ হচ্ছে 1 মিটার, এরিয়া 1 বর্গ মিটার। আমরা জানি R proportional to L এবং R proportional to 1 by A। উপরোক্ত দুটি সূত্র একত্রিত করলে আমরা পাই R proportional to L by A অথবা R equal to rho L by A প্রমাণিত। এখানে রো একটি গ্রিক অক্ষর, একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট এবং এর মান পরিবাহী পদার্থের উপর নির্ভর করে। একে পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে। সংজ্ঞা আমরা পূর্বেই দিয়েছি। 2.7 Explain the meaning of resistivity and unit of resistivity। আপেক্ষিক রোধ ও আপেক্ষিক রোধের একক। আপেক্ষিক রোধ বা রো। আপেক্ষিক রোধ হলো 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোনো পদার্থের ঘনকের বা কিউবের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকেই ওই পদার্থের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বলে। দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের চিত্র। আপেক্ষিক রোধের একক সমূহ আমরা জানি রো R equal to rho L by A। সুতরাং রো ইকুয়াল টু R A ডিভাইডেড L। এখানে R হলো রেজিস্ট্যান্স, A হলো এরিয়া বা ক্ষেত্রফল, L হলো দৈর্ঘ্য বা লেন্থ। SI বা MKS পদ্ধতিতে যদি L মিটারে এবং A বর্গ মিটারে পরিমাপ করা হয় তবে রো ইকুয়াল টু ওহম ইন্টু বর্গমিটার ডিভাইডেড এম। এম এবং বর্গমিটার এম বাদে রো ইকুয়াল টু ওহম মিটার হবে। সিজিএস পদ্ধতিতে যদি এল সেন্টিমিটারে এবং এ বর্গ সেন্টিমিটারে বা এরিয়া পরিমাপ করা হয় তবে রো ইকুয়াল টু ওহম ইন্টু বর্গ সেন্টিমিটার ডিভাইডেড সেন্টিমিটার। সুতরাং রো ইকুয়াল টু ওহম সেন্টিমিটার হবে। এফপিএস পদ্ধতিতে যদি এল ইঞ্চিতে এবং এরিয়া বর্গ ইঞ্চিতে পরিমাপ করা হয় তবে রো ইকুয়াল টু ওহম ইন্টু ইঞ্চি স্কোয়ার ডিভাইডেড ইঞ্চি। ওহম ইঞ্চি হবে। অথবা যদি এল ফুট বা ফিট এবং এরিয়া সার্কুলার মিলে বা সিএম পরিমাপে করা হয় তবে রো ইকুয়াল টু
ওহম ইন্টু সেন্টিমিটার ডিভাইডেড ফুট। সুতরাং রো ইকুয়াল টু ওহম সেন্টিমিটার বা ফুট। Specific objective 2.8 solve problems relating the law of resistance. রেজিস্ট্যান্স সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। এক্সাম্পল বা উদাহরণ, একটি তারের রোধ যদি 4 ওহম, একই পদার্থের অপর একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটি দ্বিগুণ হলে দ্বিতীয় তারটির রোধ কত হবে? সমাধান দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে R1 ইকুয়াল টু 4 ওহম, L1 ইকুয়াল টু L, A1 ইকুয়াল টু A। দ্বিতীয় ক্ষেত্রে R2 ইকুয়াল টু হোয়াট, এটি বের করতে হবে। L2 ইকুয়াল টু 2L, A2 ইকুয়াল টু 2A। আমরা জানি R1 ইকুয়াল টু রো L1 বাই A1 এবং R2 ইকুয়াল টু রো L2 বাই A2। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই R1 বা R2 বাই R1 ইকুয়াল টু 4 ওহম। একটি তারের রোধ হচ্ছে 6 ওহম। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটির দ্বিগুণ হলে দ্বিতীয় তারটির রোধ কত হবে? আর একটা উদাহরণ দেখি দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে R1 ইকুয়াল টু 6 ওহম, L1 ওই পূর্বেটার মতোই, D1 ব্যাস এবং ইকুয়াল টু D। দ্বিতীয় ক্ষেত্রে R2 সমান সমান হোয়াট বা বের করতে হবে L2 ইকুয়াল টু 2L এবং D2 ইকুয়াল টু 2D। আমরা জানি A1 বা এরিয়া, প্রথম ক্ষেত্রে এরিয়া হলো পাই D1 স্কোয়ার বাই 4, এখান থেকে আসবে পাই D স্কোয়ার বাই 4 মান বসিয়ে, এবং এরিয়া A2 ইকুয়াল টু পাই D2 স্কোয়ার বাই 4, এখান থেকে মানগুলো বসিয়ে A2 বা এরিয়া A2 হচ্ছে পাই D স্কোয়ার। আমরা জানি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে R1 ইকুয়াল টু রো L1 বাই A1, এখান থেকে L1 এবং A1 এর মানগুলি বসিয়ে 4 রো L বাই পাই D স্কোয়ার 1 নম্বর সমীকরণ, এবং R2 ইকুয়াল টু রো L2 বাই A2, এখান থেকে আমরা পাই 2 রো L বাই পাই D স্কোয়ার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই R2 বাই R1 ইকুয়াল টু হাফ, এখান থেকে R2 ইকুয়াল টু 3 ওহম। ক্যালকুলেশন করে আমরা 3 ওহম পেয়েছি উত্তর। এক্সাম্পল নাম্বার 3, একটি তারের রোধ 5 ওহম, একই পদার্থের অপেক্ষা তারের দৈর্ঘ্য ব্যাস যথাক্রমে প্রথমটি দ্বিগুণ হলে দ্বিতীয় তারটির রোধ কত হবে? দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে পূর্বের মতোই একই, আমরা জানি A1 ইকুয়াল টু পাই D1 স্কোয়ার বাই 4 পাই D স্কোয়ার বাই 4, A2 হচ্ছে পাই D স্কোয়ার। আমরা জানি R1 এবং R2 এর মান 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাই 2 নম্বরকে 1 দ্বারা ভাগ করে R2 বাই R1 ইকুয়াল টু হাফ। সুতরাং R2 ইকুয়াল টু 2.5 ওহম ক্যালকুলেশন করে। সুতরাং দ্বিতীয় তারটির রোধ হবে 2.5 ওহম। বাড়ির কাজ বা হোমওয়ার্ক। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নাবলী হল পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? রোধের বা রেজিস্ট্যান্সের সূত্রসমূহের বর্ণনা করো।
রোধের বা রেজিস্ট্যান্সের একক সমূহ বর্ণনা করো। রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আপেক্ষিক রোধ ও আপেক্ষিক রোধের একক সমূহ লেখো। একটা এক্সাম্পল থেকে আমরা অঙ্কটা বের করি। একটি তারের রোধ হলো 15 ওহম। একই পদার্থের অপর একটি তারের দৈর্ঘ্য ও ব্যাস যথাক্রমে প্রথমটি দ্বিগুণ হলে দ্বিতীয় তারটির রোধ কত হবে? 2 নম্বর, 12 কিলোমিটার দীর্ঘ 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তামার তারের রোধ কত হবে? নির্ণয় করতে হবে। তামার আপেক্ষিক রোধ হল রো ইকুয়াল টু 1.72 ইন্টু 10⁸ ওহম মিটার। সমস্যা বলে নাম্বার 3, একটি 200 ওহম রোধের হিটারে 1.5 ঘন্টা সময় ধরে চলে 6 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে উৎপাদিত তাপের পরিমাণ কত হবে? যদি এই পাঠ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে যোগাযোগ করো। ইমেল নাম্বার বা ঠিকানা হলো, ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো। ইউটিউব লিংক হলো যে কোনো সময় দেখা যাবে ক্লাসটি। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।